বিতর্কিত নির্বাচন করার অপরাধে বিগত ৩ নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার। রাজধানী এফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা। এ সময় দেশের জনগণ ও রাজনৈতিক দলকে আস্থাশীল করতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তরিক ইসলামের রিপোর্ট। এগুলোকে প্রচারণা করবে কে? পরিচালনা করবে নির্বাচন কমিশন। আমাকে যদি ভোট দিতে না দেওয়া হয়, আমার ভোট যদি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয় কবি নজরুল কলেজ ও তেজগাঁ কলেজ। সাংবিধানিক সকল নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন। অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক ও প্রশাসনের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তারপরে গুরুত্বপূর্ণ অংশীজন হলো সরকার। সরকার মানে কি? সরকার মানে প্রশাসন, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিরণ যে যাদের কথা বললো, যারা নির্বাচনী অপরাধ করেছে, তারা কিন্তু এই সরকারি কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তো তারা যদি সদাচরণ না করে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এ সময় বিগত ৩ নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার বিষয়েও কথা বলেন তিনি। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত ৩টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। বিগত নির্বাচনে আমরা দেখেছি যে প্রধান দলগুলোকে নির্বাচনের বাইরে রেখে একতরফা বাকশালী কায়দা নির্বাচন করা হয়েছে। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, বাক্সে ভরে তারা ভোট দিয়ে গিয়ে ভোটের বাক্স সেখানে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে। এবং সে কারণে বলি যে বাকশালী কায়দা যাতে বাংলাদেশের নির্বাচন না হয়। অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচন আয়োজনে 10 দফা দাবি তুলে ধরে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিকভাবে কাজ করার সুযোগ না দিলে ব্যর্থ হতে পারে জুলাই বিপ্লব। আমাদের যে ছাত্র জনতা যে বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লব যদি ব্যর্থ হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা ব্যর্থ করার চেষ্টা করি, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা সুযোগ না দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের নির্বাচনে বলি, আমাদের আইনের সংস্কারে বলি, আমাদের সুশাসনে বলি, আমরা কিন্তু কোথাও কিন্তু কিছু করতে আমরা পারবো না। আজকে বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, অন্য ছোট দলগুলো বলি, প্রত্যেকেরই কিন্তু এখন যে স্বপ্ন বুনছে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে, সকল কিছুই কিন্তু আমাদের ধূলিসাৎ হয়ে যাবে যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তাদের মতো করে কাজ করবার সুযোগ করে না দিয়ে দিই। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী তেজগাঁ কলেজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।